والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. পিরোজপুর 2 সংসদীয় আসনের সম্মানিত প্রার্থী, বাংলাদেশের ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে গঠিত ঐতিহাসিক 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, নির্জন কারাগারের আমার সাথী মজলুম আলেমে দ্বীন মাওলানা শামীম সাঈদী হাফিজাহুল্লাহর নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য মুরব্বী সাহেবান, ওলামায়ে কেরাম এবং সমবেত আমার পিরোজপুর 2 এলাকার সর্বস্তরের ভাই ও বন্ধুগণ, নেসারাবাদ এটা বাংলাদেশের একজন ঐক্যের প্রতীক। আল্লামা কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই এলাকা। নেসারাবাদ পীর সাহেব সরসিনা রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই এলাকায় আমরা আজকে এই নির্বাচনী জনসভায় সমবেত হয়েছি। বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়ে, ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে আমাদের বাংলাদেশের ইসলামপন্থী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একটি ঐতিহাসিক ঐক্য গড়ে তোলা হয়েছে। আজকে মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হয়, প্রশ্ন করা হচ্ছে 10 দলীয় ঐক্য নির্বাচনে বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবে, বিরোধী দলে গেলে প্রধান নেতা কে হবে। নানা ধরনের প্রচারণার মাধ্যমে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন এবং সংস্কারের পক্ষে তাদের অবস্থান গ্রহণ করেছে, সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল গ্রহণ করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, দীর্ঘ 15 বছর নির্যাতন এবং জুলুম, বাংলাদেশে গুম খুন হত্যার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের জাতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লব হলো, যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বকীয় স্বাধীনতার ধারায় ফিরে আসতে সক্ষম হলো, সেই জুলাই বিপ্লবের প্রধান নেতা কে ছিল? সেই জুলাই বিপ্লবের যেমন প্রধান কোনো নেতা ছিল না, বাংলার আপামর জনসাধারণ, এদেশের পরিবর্তনকামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবে যেমনি ভাবে সকল ফ্যাসিবাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল, আজ এই পরিবর্তনকামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব ভেসে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, বিশেষ করে আপনারা পিরোজপুর 2 আসনের মানুষ, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারে আপনারা এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআনের ফেরিওয়ালা, কোরআনের পাখি নামে খ্যাত, সারা পৃথিবী জুড়ে যার কণ্ঠে আল্লাহর কোরআনের বাণী উচ্চারিত হয়েছে, সেই বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা
দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির পক্ষে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীগণ অকুণ্ঠ সমর্থন যেভাবে জানিয়ে এই পিরোজপুরের মাটি থেকে একটি বার্তা প্রদান করা হয়েছে যে আলেম ওলামারা কি রকম সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করার প্রেক্ষিতে এদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী নেতৃত্বের উপর কিভাবে আস্থা রাখতে সক্ষম হয়, এদেশের ইসলাম পন্থীগণ কিভাবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষকে মানুষ হিসেবে বুকে টেনে নিতে পারে। পিরোজপুর 2 এর মাটি বাংলাদেশের জন্য তার অনন্য দৃষ্টান্ত এবং একটি আইকন। সেই আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির 2 জন সুযোগ্য পুত্র, আমার ভাই মাসুদ সাঈদী এবং আমার ভাই শামীম সাঈদী, আজ তারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সেই ন্যায়, সে ঐক্য, সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করার জন্যে আল্লামা সাঈদীর পতাকা হাতে তারা আজকে দুটি আসনে 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি মনে করি আল্লামা সাঈদী বাংলার মানুষের জন্য যে অবদান রেখে গিয়েছেন, বাংলার মানুষের জন্য আল্লাহর কোরআনের কথা যেভাবে তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এদেশের মানুষকে তিনি যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা বাংলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের পেগাম পৌঁছে দিয়ে যুব এবং তরুণ প্রজন্মকে আল কোরআনের সৈনিকে পরিণত করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে তিনি একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বার ক্ষেত্রে মাইল ফলক স্থাপন করেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়ে জাতীয় সংসদকে যেভাবে আল্লাহর কোরআনের ধ্বনিতে প্রতিধ্বনিত করেছেন, তার প্রতি আমাদের এই জাতির যে ঋণ, যে দায় রয়েছে, তার সন্তানদেরকে নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করার চেষ্টা করতে পারি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা যে ঐক্য গড়েছি, আমাদের সে ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের ঐক্যের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা। বাংলাদেশ এই গুন্ডামির রাজনীতির কারণে, দুর্বৃত্তপনার রাজনীতির কারণে, চাঁদাবাজি লুটপাটের রাজনীতির কারণে স্বাধীনতার 54 বছর পরে আজ বাংলাদেশ এখনো পর্যন্ত তার নিজস্ব টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি। বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রায় 1.5 সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। পরাজিত সকল শক্তি আজকে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমি স্তম্ভিত হয়ে যাই এ কথা চিন্তা করে, যখন আমরা কিছু মানুষকে দেখি প্রকাশ্যে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করার সৎসাহস নেই, প্রকাশ্যে গণভোটের পক্ষে, হায়ের পক্ষে ক্যাম্পেইন করে, অথচ আবার তলে তলে কানে কানে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন তৈরি করা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সরল মনে বলবেন, একজন লোক প্রকাশ্যে এক কথা বলে, কানে কানে তলে তলে আরেক কথা বলে, আপনাদের পিরোজপুরে আঞ্চলিক ভাষায় তারে কি বলে? তো আমরা অন্তত জাতীয় রাজনীতিতে এই মুনাফিকিটা দেখতে চাই না। যদি কেউ ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতেই চায়, অন্তত এতটুকু সৎ মুনাফিক হন যে প্রকাশ্যেই ন্যায়ের পক্ষে কথা বলেন। বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাইয়ের বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে,
কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়? কারা বাংলাদেশকে আবার আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চায়? আমরা আবার দেখতে চাই, প্রয়োজনে আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার আমরা রাজপথে স্লোগান তুলব, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা। ইনশাআল্লাহ যে আওয়াজ উঠেছে 24 জুলাইয়ে, সে আওয়াজ থেমে গেছে বলে যারা মনে করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলার মানুষ সচেতন হয়েছে, বাংলার মানুষ সজাগ হয়েছে, বাংলার মানুষের সবচেয়ে বড় কথা, তারা আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছে। জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে যে সকল অপশক্তি পরাস্ত হয়েছে, ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, এখন বাংলাদেশের মানুষ আত্মবিশ্বাসে বলীয়ান। তারা মনে করে যে কোনো ভিনদেশী আধিপত্যবাদী শক্তি এবং তার এদেশীয় চর এবং এজেন্টদেরকে রুখে দেওয়া বাংলার মানুষের পক্ষে সম্ভব। ইনশাআল্লাহ 10 দলীয় ঐক্যের পক্ষে আমরা যেভাবে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে তাদের সুপ্ত অভিপ্রায়, মনের যে ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমরা সবগুলো দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পন্থার রাজনীতিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি। দেশপ্রেম এবং ইসলাম আজ এক মোহনায় এসে মিলিত হয়েছে। আমরা ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য অকাতরে জীবন দিয়ে গেল, আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে, হ্যাঁ ব্যালটে এবং আপনাদের এই আসনে আপনারা দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জনগণের যেই উচ্ছ্বাস শুরু হয়েছে, জনগণের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারকে রুখে দেওয়ার জন্য আমি অনুরোধ করব, কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা কেউ করেন না। জনরায়কে যদি পরিবর্তন করার, সেটাকে যদি কুক্ষিগত করার, সেটাকে ছিনতাই করার যদি কোনো চেষ্টা করা হয়, প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রাখবেন। কোনোভাবেই কোনো কারণেই যেন নতুন করো বাংলাদেশে কারচুপির নির্বাচনের কোনো রেকর্ড এবং কোনো আর নতুন করে কোনো কলঙ্ক বাংলার মানুষ দেখতে চায় না। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের ইনসাফ পন্থাকে, ইসলাম পন্থাকে বিজয়ী করবে। আমরা বিশ্বাস করি যখনই ইনসাফ কায়েম হবে তখনই ইসলাম প্রতিষ্ঠিত হবে। কাজেই আমরা চাই ইনসাফের বাংলাদেশ, আমরা চাই ইসলামের বাংলাদেশ। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা, আমি আর পিরোজপুরের মাটিতে তাদের জন্য আল্লামা সাঈদী কি করেছেন এর সাক্ষ্য পিরোজপুরের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, সংখ্যালঘু ভাইয়েরা। যেভাবে সুখরঞ্জন বালী একজন হিন্দু ধর্মাবলম্বী হয়ে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলতে গিয়ে তাকে যেভাবে নিগৃহীত হতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, এর দ্বারাই প্রমাণ হয় হিন্দু ধর্মাবলম্বীরা আল্লামা সাঈদ এবং এদেশের আলেম সমাজকে কতটা ভালোবাসে। আগামী নির্বাচনে আবার তারা ব্যালটের মাধ্যমে তার নতুন করে প্রমাণ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের হিন্দু ভাই বাদল সরকার ভাই এসেছেন। ইনশাআল্লাহ আমাদের পিরোজপুর 2 আসন
পিরোজপুর 1 আসন মার্কা কি? ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনকিলাবকে, জুলাই বিপ্লবকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে, বাংলাদেশ পন্থার এই রাজনীতিকে সামনে অগ্রসর করার জন্য ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর। সংগ্রামী জনতা